শহরের ঝলমলে আলো আর আধুনিকতার তীব্র স্রোতে গা ভাসিয়ে দিয়েছিল আদিব। তার বয়স ২৪-এর কোঠায়। ধনী বাবার একমাত্র সন্তান হওয়ায় টাকা পয়সার কোনো অভাব ছিল না তার। নামী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি শেষ করে বাবার বিশাল ব্যবসায় যোগ দেওয়ার কথা থাকলেও আদিবের দিন কাটত বন্ধুবান্ধব, গভীর রাতের পার্টি আর বিলাসবহুল গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোতে। তার জীবনে কোনো নিয়মের বালাই ছিল না, ছিল না কোনো নৈতিকতার বাঁধন। ইসলাম ধর্মাবলম্বী পরিবারে জন্ম হলেও ধর্মের প্রতি আদিবের এক ধরনের উদাসীনতা ও অবহেলা ছিল। বাবা মা তাকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন, নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু আদিবও সেগুলোকে প্রাচীন যুগের নিয়ম বলে উড়িয়ে দিত। তার ধারণা ছিল জীবন একটাই এবং একে পুরোপুরি উপভোগ করাই মানুষের মূল লক্ষ্য। এক রাতে বন্ধুদের সাথে এক মদ্যপ পার্টি থেকে ফেরার পথে আদিব তীব্র গতিতে গাড়ি চালাচ্ছিল। রাতের ফাঁকা রাস্তা পেয়ে সে গতি বাড়িয়ে দেয় ঘণ্টায় ১০০ মাইলের ওপরে। হঠাৎ এক মোড় ঘুরতেই তার গাড়ির সামনে চলে আসে এক বৃদ্ধ পথচারী। আদিব ব্রেক কষার সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু চাকার তীব্র আওয়াজ তুলে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ল্যাম্পপোস্টে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে চারপাশ স্তব্ধ হয়ে যায়। আদিবের মাথা স্টিয়ারিং হুইলে আছড়ে পড়ে, কপাল বেয়ে গরম রক্ত নেমে আসে তার চোখে। চেতনা হারানোর ঠিক আগের মুহূর্তে সে দেখল ল্যাম্পপোস্টের আলোয় তার চোখের সামনে ভাঙা গাড়ির কাচগুলো চকচক করছে, আর কিছুটা দূরে সেই বৃদ্ধ লোকটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এক অদ্ভুত অপরাধ বোধ আর মৃত্যুর হিমশীতল ভয় তাকে গ্রাস করল। আদিব বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, আমাকে বাঁচাও। এরপরেই সব অন্ধকার হয়ে গেল।